গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর 2:45 দিকে জেলা শহরের লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের সংঘর্ষ চলার মধ্যেই 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা 3:30টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয় বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে। তবে রিপোর্টটি তৈরি করা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার দুপুরে হঠাৎ সমাবেশস্থলে ঢুকে হামলা চালিয়ে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে চড়াও হয়। তখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে উপস্থিত থাকলেও মূল মঞ্চে পৌঁছাতে পারেননি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সমাবেশস্থলে পৌঁছান নাহিদ হাসনাত সহ এনসিপির শীর্ষ নেতারা। দুপুর 1টার দিকে তাদের জুলাই পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে। এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। জানা গেছে বুধবার সকাল 9:45টার দিকে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মীরা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে সেই কর্মসূচিতে বাধা দেয়। পরে তারা পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে বুধবার সকাল 11টার দিকে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইউএনও এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে তারা গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে ইউএনও বলেন, হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথাও রয়েছে। এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।